মা দুর্গা কেবল পৌরাণিক কাহিনীর একটি চরিত্র নন, তিনি মানুষের অন্তরের শক্তির প্রতীক। যখন সমাজে অন্যায় বাড়ে, ভয় গ্রাস করে আর মানুষের মন দুর্বল হয়ে পড়ে, তখনই দুর্গার আবির্ভাব। মহিষাসুরমর্দিনী রূপে আমরা দেখি মায়ের 10টি হাত। এই 10টি হাত কেবল অস্ত্রধারী নয়, এই 10টি হাত আমাদের জীবনের 10টি পথ দেখায়। প্রতিটা অস্ত্র, প্রতিটা প্রতীক আসলে আমাদের অন্তরের এক একটি দিকের প্রতিফলন। যেমন ভয়, সাহস, জ্ঞান, অহংকার, সংযম, সংকল্প এবং বিশ্বাস। মা দুর্গা আমাদের শেখান, শক্তি মানে শুধু শত্রু ধ্বংস করা নয়, শক্তি মানে ভেতরের দুর্বলতা, লোভ, হিংসা আর অজ্ঞতাকে জয় করা। এই ভিডিওতে আমরা জানব মা দুর্গার হাতে থাকা অস্ত্র ও প্রতীকগুলোর আধ্যাত্মিক অর্থ, যা আজও আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখাতে পারে। ত্রিশূল। ত্রিশূল 3টি শাখার প্রতীক, সত্য, রজ ও তম, অর্থাৎ শুদ্ধতা, কর্ম এবং অজ্ঞতা। মা দুর্গা ত্রিশূলের মাধ্যমে দেখান, এই 3 গুণকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। ত্রিশূল আমাদের শেখায়, নিজেকে শুদ্ধ না করলে বাহ্যিক শক্তি কখনো স্থায়ী হয় না। চক্র। চক্র সময় ও ন্যায়ের প্রতীক, এটি কখনো থেমে থাকে না। যেমন কর্মফল কখনো থেমে থাকে না। মা দুর্গা শেখান, ন্যায়ের পথে থাকলে চক্র রক্ষা করে, অন্যায়ের পথে গেলেই চক্র শাস্তি হয়ে দাঁড়ায়। শঙ্খ। শঙ্খের ধ্বনি পবিত্রতার আহ্বান, এই ধ্বনি অশুভ শক্তিকে দূরে সরায়। শঙ্খ আমাদের মনে করিয়ে দেয়, ভেতরের ভয়, সংশয় ও হতাশা দূর করে নিজেকে জাগ্রত করতে হবে। গদা। গদা শুধু শক্তির প্রতীক নয়, গদা হলো নিয়ন্ত্রিত শক্তি ও দায়িত্বশীল ক্ষমতার প্রতীক। যার হাতে গদা থাকে তার শক্তি আছে, কিন্তু সে তা অহংকারে ব্যবহার করে না। মা দুর্গা শেখান, শক্তি থাকলেই যথেষ্ট নয়, সেই শক্তিকে ন্যায়ের পথে ব্যবহার করাই প্রকৃত ধর্ম। তলোয়ার। তলোয়ার জ্ঞানের প্রতীক, এটি অজ্ঞতা ও মিথ্যা বিশ্বাস কেটে ফেলে। মা দুর্গা বলেন, অন্ধবিশ্বাস নয়, সঠিক জ্ঞানই মানুষকে মুক্ত করে। ধনুক ও বাণ। ধনুক হলো লক্ষ্য, বাণ হলো কর্ম। লক্ষ্য ছাড়া কর্ম দিশাহীন, আর চিন্তা ছাড়া কর্ম বিপজ্জনক। মা দুর্গা শেখান, ভেবে কাজ করো, কারণ প্রতিটি কর্ম তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। বজ্র। বজ্র দৃঢ় সংকল্প ও ভয়হীনতার প্রতীক, এটি দেখায় সত্যের পথে চলতে সাহস লাগে। মা দুর্গা বলেন, যে সত্যে বিশ্বাসী সে বজ্রের মতো অটল। পরশু। পরশু অহংকার ও অপ্রয়োজনীয় বন্ধন কাটে, এটি শেখায়, যা তোমাকে নিচে টেনে রাখে তা ছেঁটে ফেলাই প্রকৃত শক্তি। সর্প। সর্প ভয় ও বিপদের প্রতীক, কিন্তু মা দুর্গার হাতে সর্প মানে ভয়ের উপর নিয়ন্ত্রণ। সর্প আমাদের শেখায়, বিপদ আছে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, সচেতন থাকলেই সুরক্ষা আসে। পদ্ম ফুল। পদ্ম কাদা থেকে জন্মেও পবিত্র থাকে, এটি শুদ্ধ চেতনার প্রতীক। মা দুর্গা শেখান, সংসারের মাঝে থেকেও নিজেকে পবিত্র রাখা যায়। কমণ্ডলু। কমণ্ডলু পরিশুদ্ধতার প্রতীক, এতে থাকে
পবিত্র জল। এটি বোঝায় অন্তর পরিষ্কার না হলে বাহ্যিক ধর্মের কোনো মূল্য নেই। ঘণ্টা। ঘণ্টার ধ্বনি অশুভ শক্তিকে দূরে সরায়। এটি ধর্ম ও ন্যায়ের জাগরণ। ঘণ্টা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নীরব থাকাও অনেক সময় অন্যায়কে প্রশ্রয় দেয়। অভয় মুদ্রা। শেষে থাকে অভয় মুদ্রা। এটি আশ্বাসের প্রতীক। মা দুর্গা বলেন, ভয় পেও না, সত্যের পথে থাকলে আমি আছি। মা দুর্গার অস্ত্রগুলো কেবল দেবযুদ্ধের জন্য নয়, এগুলো আমাদের জীবনের জন্য দেওয়া শিক্ষা। ত্রিশূল শেখায় সংযম, চক্র শেখায় ন্যায়, তলোয়ার শেখায় জ্ঞান, গদা শেখায় দায়িত্বশীল শক্তি, পদ্ম শেখায় পবিত্রতা, সর্প শেখায় সতর্কতা, কমণ্ডলু শেখায় আত্মশুদ্ধি, ঘণ্টা শেখায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, আর অভয় মুদ্রা শেখায় নির্ভয় হয়ে বাঁচতে। যে মানুষ এই শিক্ষাগুলো যে জীবনে গ্রহণ করে, সে কেবল বাহ্যিকভাবে নয়, অন্তর থেকেই শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই মা দুর্গা শুধু পূজার মূর্তি নয়, তিনি জীবনচর্চার এক চিরন্তন দর্শন। জয় মা দুর্গা।